যে খবরে আমরা ছিলাম, কসবাই ল কলেজে গণধর্ষণের অভিযোগ উঠে আসছে। গণধর্ষণের অভিযোগে কসবা থানায় এফআইআর দায়ের। গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। ন্যাশনাল মেডিকেলে অভিযোগকারিনীর মেডিকেল পরীক্ষা। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক টিম। অভিযুক্তদের মধ্যে 2 জন কলেজের পড়ুয়া ও 1 জন প্রাক্তন বলে জানা যাচ্ছে। খাস কলকাতায় ল কলেজের ভিতরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই কলেজেরই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে 1 জন ল কলেজের প্রাক্তন ছাত্র এবং বাকি 2 জন বর্তমান, এমনটাই জানা যাচ্ছে। ঘটনার পর নির্যাতিতা তরুণী কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার শারীরিক পরীক্ষা করানো হয় কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে। কসবাই ল কলেজে গণধর্ষণের অভিযোগ উঠে আসছে। গণধর্ষণের অভিযোগে কসবা থানায় এফআইআর দায়ের। গণধর্ষণের অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে কসবা থানার পুলিশ। ন্যাশনাল মেডিকেল কলেজে অভিযোগকারিনীর মেডিকেল পরীক্ষা। ঘটনাস্থলে ফরেনসিক টিম। অভিযুক্তদের মধ্যে 2 জন কলেজের পড়ুয়া ও 1 জন প্রাক্তন বলে জানা যাচ্ছে। খাস কলকাতায় কলেজের মধ্যে গণধর্ষণের অভিযোগ, 2 ছাত্র এবং 1 প্রাক্তনীকে গ্রেপ্তার করল কসবা থানার পুলিশ। ল কলেজের ভিতরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠে আসছে এবং ওই কলেজেরই 2 ছাত্র সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযোগ দায়ের করা হয়েছে কসবা থানায়। ইতিমধ্যেই গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ। কসবাই ল কলেজের ভিতরে গণধর্ষণের অভিযোগ উঠে আসছে। গণধর্ষণের অভিযোগে কসবা থানায় এফআইআর দায়ের হয়েছে। গণধর্ষণের অভিযোগে ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ন্যাশনাল মেডিকেলে অভিযোগকারিনীর মেডিকেল পরীক্ষা। ঘটনাস্থলে ফরেনসিক টিম। অভিযুক্তদের মধ্যে 2 জন কলেজের পড়ুয়া ও 1 জন প্রাক্তন বলে জানা যাচ্ছে। ফের ন্যাক্কারজনক ঘটনা শহর কলকাতাতে। খাস কলকাতায় ল কলেজের ভিতরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠে আসছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই কলেজেরই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে 1 জন ল কলেজের প্রাক্তন ছাত্র এবং বাকি 2 জন কলেজের বর্তমান পড়ুয়া। ঘটনার পর নির্যাতিতা তরুণী তিনি কসবা থানায় অভিযোগ দায়ের করেন এবং তার অভিযোগের ভিত্তিতেই পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। তার শারীরিক পরীক্ষা করানো হয় কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে। কসবাই ল কলেজে গণধর্ষণের অভিযোগ। গণধর্ষণের অভিযোগে কসবা থানায় এফআইআর। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তৃণাঙ্কুর বাবু, খাস কলকাতায় ল কলেজের ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠে আসছে এবং এই ঘটনায় ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আরজি করে রেশ কাটতে না কাটতেই ফের শহরে ন্যাক্কারজনক ঘটনা, কি বলবেন? বলবো, যদি এই ঘটনা সত্যি হয় যেন দোষীর শাস্তি হয় এবং সে যে বা যেই হোক না কেন তার যেন এমন দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে ভবিষ্যতে কেউ কিছু করার আগে সে ভাবে। এবং পরের কথায় বিভিন্ন মিডিয়া থেকে আমি ফোনে মারফত জানতে পারছি যে এই ঘটনায় নাকি সে তৃণমূল ছাত্র পরিষদ করতো। আমি প্রথমেই তাকে খণ্ডন করে বলি যে সে একজন কলেজের স্টাফ। সে কোনো এক সময় তৃণমূল ছাত্র পরিষদের একজন, আপনি বলতে পারেন যে তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে হয়তো টাচ ছিল, কিন্তু পরবর্তী পর্যায়ে সে আমাদের দলের সঙ্গে আর যুক্ত ছিল না। এবং যেই অভিযোগ আমি শুনছি সেই ইউনিট প্রেসিডেন্ট বা কিছু কিছু, সেটাও মিথ্যা। আমি দায়িত্ব সহকারে বলছি, যদি সে যেই হোক, এই ঘটনা আমি প্রশাসনকে অনুরোধ করব যে তারা যেন পূর্ণাঙ্গ তদন্ত করেন এবং একই সঙ্গে এবং দোষীদের শাস্তি হোক। এবং তাকে সঙ্গে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে বলবো, 0 টলারেন্সের নীতিতে, এবং যেই ধর্ষক হোক সে যেন শাস্তি হয়। এবং ব্যক্তিগত স্তরে আমি বলবো, যদি সে সত্যি ধর্ষণকারী হয়ে থাকে তার প্রয়োজনে কঠোরতম শাস্তি হোক। এবং তৃণমূল ছাত্র পরিষদ নিজে অন্তর্তদন্ত করেও নিশ্চিতভাবে বাকি ঘটনা দেখবে। এবং আমি চাইবো যেন প্রকৃতপক্ষে যারা দোষী তারা যেন সামনে আসে।
ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম তৃণমূলের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। আরো একবার জানিয়ে রাখবো, কসবাই ল কলেজে গণধর্ষণের অভিযোগ উঠে আসছে। গণধর্ষণের অভিযোগে কসবা থানায় এফআইআর দায়ের হয়েছে এবং অভিযোগকারিনীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে ওই কলেজেরই একজন প্রাক্তন পড়ুয়া এবং বর্তমান 2 জন পড়ুয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। খাস কলকাতায় ল কলেজের ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ, নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই কলেজেরই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন ল কলেজের প্রাক্তন ছাত্র এবং বর্তমান 2 জন পড়ুয়া। ঘটনার পর নির্যাতিতা তরুণী তিনি অভিযোগ দায়ের করেন। তার শারীরিক পরীক্ষা করানো হয় ন্যাশনাল মেডিকেল কলেজে। খাস কলকাতায় ল কলেজের মধ্যে ধর্ষণের অভিযোগ, 2 ছাত্র এবং এক প্রাক্তনীকে গ্রেপ্তার করল কসবা থানার পুলিশ। অভিযোগকারিনীর অভিযোগের ভিত্তিতেই ওই কলেজেরই 2 ছাত্র এবং এক প্রাক্তনীকে গ্রেপ্তার করল কসবা থানার পুলিশ। গণধর্ষণের অভিযোগে কসবা থানাতে এফআইআর দায়ের হয় এবং এরপরই 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগের ভিত্তিতে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কসবাই ল কলেজে গণধর্ষণের অভিযোগ উঠে আসছে। গণধর্ষণের অভিযোগে কসবা থানায় এফআইআর। গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 3 জনকে। ন্যাশনাল মেডিকেলে অভিযোগকারিনীর মেডিকেল পরীক্ষা। ঘটনাস্থলে ফরেনসিক টিম পৌঁছেছে। অভিযুক্তদের মধ্যে 2 জন কলেজের পড়ুয়া ও একজন প্রাক্তন বলে জানা যাচ্ছে। খাস কলকাতায় কলেজের মধ্যে ধর্ষণের অভিযোগ, 2 ছাত্র এবং এক প্রাক্তনীকে গ্রেপ্তার করল কসবা থানার পুলিশ। অভিযোগকারিনীর অভিযোগের ভিত্তিতে ওই কলেজেরই 2 ছাত্র এবং এক প্রাক্তনীকে গ্রেপ্তার করল কসবা থানার পুলিশ। কসবাই ল কলেজের ভিতরে তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠে আসছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই কলেজেরই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন ল কলেজের প্রাক্তন ছাত্র এবং বাকি 2 জন বর্তমান পড়ুয়া। ঘটনার পর নির্যাতিতা তরুণী তিনি কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার শারীরিক পরীক্ষা করানো হয় কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে। খাস কলকাতায় ল কলেজের ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠে আসছে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ওই কলেজেরই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন ল কলেজের প্রাক্তন ছাত্র এবং বাকি 2 জন বর্তমান পড়ুয়া বলে জানা যাচ্ছে। ঘটনার পর নির্যাতিতা তরুণী তিনি কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার শারীরিক পরীক্ষা করানো হয় কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজে। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, খাস কলকাতায় ল কলেজের ভিতরে তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠে আসছে, ঠিক কি জানা যাচ্ছে? দেখো, অত্যন্ত নক্কারজনক এই ঘটনা, যেটি কিন্তু ইতিমধ্যে কলকাতা খলবল ফেলে দিয়েছে। এবং তোমায় জানিয়ে রাখি যে এই যে সাউথ ক্যালকাটা ল কলেজ, যেটি কসবাতে অবস্থিত, এই সাউথ ক্যালকাটা ল কলেজেরই এই ছাত্রী যিনি অভিযোগ করেছেন এবং তার অভিযোগের ভিত্তিতে কিন্তু 3 জনকে গ্রেফতার করা হয়েছে। 2 জন এই কলেজেরই স্টুডেন্ট, অর্থাৎ এই মুহূর্তে পড়াশোনা করছেন, এবং অপরজন এই কলেজের প্রাক্তনী। এবং গত 25 তারিখ সন্ধ্যের পর এই ঘটনা ঘটেছে কলেজ সৌরভদের মধ্যে। এবং তোমায় জানিয়ে রাখি যে স্বাভাবিকভাবেই কিন্তু এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে যেরকম এই মুহূর্তে রাজনৈতিকভাবে তোলপাড় শুরু হয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু কলেজের ভেতরে ছাত্রীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। এবং সব থেকে বড় বিষয় যে একটি কলেজ, সেটি সারাদিন পর বিকেলে কিন্তু সেই কলেজ বন্ধ হয়ে যাওয়ার কথা, এবং তারপরে সন্ধ্যের দিকে কি করে সেখানে পড়ুয়ারা থাকছেন, আদতেও সেখানে অন্য কোনো অনুষ্ঠান ছিল কিনা, যার জন্য এইসব পড়ুয়াদের এবং প্রাক্তনীদের ভিড় ছিল, এই নিয়ে কিন্তু প্রশ্ন যেরকম উঠছে। তোমায় জানিয়ে রাখি কিছুক্ষণের মধ্যে এখানে ফরেনসিক দল আসবে এবং কলেজের যিনি প্রিন্সিপাল তিনি কিছুক্ষণের মধ্যে এখানে আসবেন বলে আমরা জানতে পেরেছি। অত্যন্ত নক্কারজনক ঘটনা বলে তিনিও জানিয়েছেন আমাদের। তোমায় জানিয়ে রাখি যে স্বাভাবিকভাবে কিন্তু ওই ছাত্রীর যে ইনফরমেশন এবং অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু ইতিমধ্যেই অভিযোগ দায়ের করে প্রথমে 2 জনকে, তারপরে পরে তাদের কাছ থেকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে অপর এক প্রাক্তনী খবর কিন্তু পায়, যারা এই 3 জন এই গণধর্ষণে অভিযুক্ত। এবং তোমায় জানিয়ে রাখি স্বাভাবিকভাবেই কিন্তু আমরা দেখেছিলাম যে গত বছর
আগস্ট মাসে 9ই আগস্ট আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তরুণীর ধর্ষণের ঘটনা বা ধর্ষণের ঘটনা ঘটেছিল, সেইখানে দাঁড়িয়ে কিন্তু স্বাভাবিকভাবে সেখানে নিরাপত্তার প্রশ্ন উঠেছিল। সেখানে থেকে বড় সড়ো আন্দোলন, তারপর বিভিন্ন ভাবে আমরা দেখেছিলাম সেখানে কিন্তু অপরাজিতা বিল থেকে শুরু করে যাবতীয় আশা এবং সেখানে দাঁড়িয়ে সে বিল পাস হওয়া, তারপর থেকে কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে এই যাবতীয় আশা। কিন্তু তারপরেও দেখা যাচ্ছে খাস কলকাতার বুকে, বেশি দূরে যেতে হবে না, খাস কলকাতার বুকে একটি অভিজাত জায়গায় কসবা, সেইখানে এরকম একটি কলেজ সাউথ ক্যালকাটা ল কলেজ, সেই ল কলেজে এই ধরনের নক্কারজনক ঘটনা ঘটেছে, যেখানে একজন ছাত্রী, একজন তরুণী, তার সঙ্গে এই গণধর্ষণের ঘটনা ঘটেছে। এবং রীতিমতো এই খবরে কিন্তু সবাই অনেকেই হতবাক, জানি না যে ওই ছাত্রী কিন্তু তার পরপরই যেখান থেকে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন এবং ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ বা সিএনএমসিতে তার কিন্তু শারীরিক পরীক্ষা হয়েছে এবং পুলিশ একেবারে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে প্রথমে ওই দুজন, যাদের বিরুদ্ধে মোট 3 জনের বিরুদ্ধে যে অভিযোগ, তাদের মধ্যে প্রথম 2 জনকে পুলিশ কিন্তু গ্রেফতার করে, একজনকে তালতলা থেকে, একজনকে বাড়ি থেকে এবং আরেকজনকে তাদের রেসিডেন্স থেকে বা বাড়ি থেকে, এবং মোট 3 জন, যার মধ্যে প্রাক্তনী রয়েছে। এবং স্বাভাবিকভাবেই কিন্তু কেন কলেজে এত সন্ধ্যে পর্যন্ত, বা যে ঘটনা ঘটেছে পুলিশের বয়ান পুলিশের তথ্য অনুযায়ী সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যে 7:30, 25 তারিখ সন্ধ্যে 7:30 থেকে 8:50-এর মধ্যে এই ঘটনা ঘটেছে। অর্থাৎ বেশ কিন্তু সময় অতিক্রান্ত হয়েছিল। তো সন্ধ্যের পর এই যে কলেজ, এই কলেজ খোলা ছিল বা সেখানে ভেতরে পড়ুয়ারা কি করছিলেন, প্রাক্তনীরা কি করছিলেন, কলেজের যারা নিরাপত্তা রক্ষী তারাই বা সেই সময় কোথায় ছিলেন? কেননা যেই ঘরটি দেখা যাচ্ছে সেই ঘরটি কিন্তু ইতিমধ্যেই পুলিশ সিল করে দিয়েছে। সেখানে তাদের যে ব্যান্ড, সেই ব্যান্ড এখানে লাগানো রয়েছে বিনোদ টস বলে, তোমায় জানিয়ে রাখি, একেবারে তালা দিয়ে সিল করে দেওয়া হয়েছে সেই জায়গাটি। কিছুক্ষণ পর ফরেন্সিক দল এখানে আসবেন। তবে বারবার আমরা দেখেছি এই ধরনের ঘটনা কিন্তু নারী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দেয় তাসমিনা, এবং সেটি ঘটলো গত 25 তারিখ। এইভাবে একজন ছাত্রীকে কলেজ চৌহদ্দির মধ্যে গণধর্ষণের শিকার হতে হলো এবং এই নক্কারজনক ঘটনা ঘটার পর স্বাভাবিকভাবে পুলিশে অভিযোগ দায়ের করার পর পুলিশ 3 জনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে, যাদেরকে আজ আলিপুর আদালতে পেশ করা হবে। স্বাভাবিকভাবে কিন্তু এই ঘটনা রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। ধন্যবাদ তোমাকে শুভঙ্কর।